জুলাই আন্দোলনে লালবাগ থানার আজিমপুর এলাকায় আশরাফুল প্রকাশ ফাহিম নামে এক আন্দোলনকারীকে হত্যার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া প্রহসনের নির্বাচনের অভিযোগে করা শেরেবাংলা থানা মামলায় সাবেক ইসি সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জি.এম. ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। সকালে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়। পরে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি আন্দোলন দমনের নামে আজিমপুর এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার নির্দেশ দেন। অন্যদিকে সাবেক নির্বাচন সচিব হেলালুদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকার টিকিয়ে রাখতে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং প্রহসনের নির্বাচনের সহযোগিতা করেছে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন, রাষ্ট্রপক্ষে তার বিরোধিতা করে। পরে বিচারক আসামিদের গ্রেপ্তার দেখে কারাগারে পাঠিয়েছেন। দেখেন, একজন হচ্ছেন সাবেক সিনিয়র নির্বাচন কমিশন সচিব জনাব হেলালুদ্দিন আহমেদ, আর একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র সচিব জনাব জাহাঙ্গীর আলম। লালবাগ থানার একটা হত্যা মামলা এবং লালবাগ থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় আওয়ামী লীগের সরকারের প্রাক্তন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।